ইয়ামানের বাদশাহ আবরাহা আবেসিনিয়ার বাদশার সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল, এই জন্য তার একটা পাওয়ার ছিল, একটা ক্ষমতা ছিল। আমার বন্ধু আমার ভাইরা রে, ইয়ামানের বাদশাহ আবরাহা বিশাল বড় একটা গির্জা তৈরি করলেন। এত বড় গির্জা, এত বড় গির্জা, ওই গির্জার উপরে যদি তাকাইতে হয় মাথা উঁচু করলে মাথা থেকে টুপি পড়ে যায়, এত উঁচা করে গির্জা বানাইল। আমার বন্ধু আমার ভাইরা, কিন্তু গির্জায় যখন অনুষ্ঠান হয় মানুষদেরকে পাওয়া যায় না। আমার বন্ধুরি ইয়ামানের বাদশা ডাক দিয়া কয়, মানুষ কোথায় যায়? এ বন্ধুরি, মানুষগুলো ডাক দিয়া কয়, ও বাদশা রাখা মুসলমান যারা আছে তারা থাকে না, তারা মক্কা নগরীর মধ্যে চলে যায়। মক্কা নগরীর মধ্যে একটা ঘর আছে বাইতুল্লাহ, কাবা শরীফ একটা ঘর আছে, ওই বাইতুল্লাহে উপস্থিত হয়ে মানুষগুলো ওই ঘর তাওয়াফ করে জিয়ারত করে। বাদশাহ আবরাহা এবার সিদ্ধান্ত নিল, আমার দেশের মুসলমান আর মক্কা নগরীতে যাবে না, আমি আমার দেশের মধ্যে কাবা শরীফ নির্মাণ করব। কাবার মতো সে একটা ঘর বানাইলেন আর মুসলমানদেরকে বললেন, তোমরা আর মক্কা নগরীতে যেতে পারবে না, তোমরা এখানে তাওয়াফ করবে, এখানে জিয়ারত করবে, এখানে আমল করবা। আমার বন্ধু আমার ভাইরা, প্রকৃত মুসলমান যারা তারা কোনোদিন সহ্য করবে? কোনোদিন সহ্য করবে না। আমার বন্ধু আমার ভাইরা, এবার যখন রাত হয়ে গেছে, গভীর রাতের বেলা কারা যেন সেইখানে ঢুকিয়া দুর্গন্ধ করে রাখলো, অর্থাৎ পায়খানা করে সব নষ্ট করে দিল। আমার বন্ধু আমার ভাইরা, বাদশাহ আবরাহা সে রাগান্বিত হয়ে গেছে। এবার যখন সে মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিলেন, মুসলমানদের কয়েকজন যুবক মিলিয়া তাদের গির্জার মধ্যে আগুন লাগাইয়া আর ওই কাবাকে ধ্বংস করে দিল। এটা দেখার পর সে আবরাহা আর সহ্য করতে পারল না। সে সিদ্ধান্ত নিল যে আমার দেশে 3টা গোত্র আছে, তার মধ্যে একটা গোত্র হলো কুরাইশ গোত্র, হয়তো তারাই এটা করেছে। এবার সে বাদশাহ আবরাহা সিদ্ধান্ত নিল, তারা যেহেতু আমাদের দেশের কাবাকে ধ্বংস করেছে, আমরাও মক্কা নগরীর মধ্যে যেই কাবা ঘর আছে ওই কাবা ঘরকে আমরা শেষ করে দিব। এই জন্য বাদশাহ আবরাহা বিশাল বড় হাতি নিয়ে যখন মক্কা নগরীর দিকে রওনা দিল, আমার বন্ধু আমার ভাইরা রে, পবিত্র কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ 30 নং পারার ভিতরে সূরা ফিলের মধ্যে বর্ণনা করে দিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এইখানে পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করে জানায় দেয়, ইয়ামানের বাদশাহ আবরাহা যখন তার বিশাল বড় হাতি বাহিনী নিয়ে মক্কার উপকণ্ঠে পৌঁছাইলেন, এ মুসলমান বন্ধুরে, প্রতিমধ্যে 2টা মুসলমান গোত্রের সঙ্গে তারা যুদ্ধ করলেন। মক্কার উপকণ্ঠে আসার পরে মক্কা নগরীর 200 উট দখল করলেন। অনেক বেড়া বকরি দখল করার পরে একটা লোককে পাঠায় দিল, যাও এ মক্কা নগরীর মুরব্বী যে আছে তাকে ডেকে নিয়ে আসো। আমার বন্ধু আমার ভাইরা রে, মক্কা নগরীর মুরব্বী তখন ছিলেন আব্দুল মুত্তালিব। এ মুসলমান বন্ধুরে, আব্দুল মুত্তালিবকে যখন খবর দিল তিনি আসলো, আব্দুল মুত্তালিবের এত সুন্দর মায়াপূর্ণ চেহারা দেখিয়া, তার ভদ্রপূর্ণ চেহারা দেখিয়া আবরাহার অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেল। আবরাহা এবার সুন্দর করে তার হাতের পিঠ থেকে নামিয়া তার সামনে আয়েশা ডাক দিয়া কয়, আপনার কি প্রয়োজন আমার কাছে বলেন। আমার বন্ধু আমার ভাইরা, আপনি কি চান আমার কাছে বলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছি, আপনারা যে আমাদের 200 উট দখল করেছেন, ওই উটগুলো ছেড়ে দেন। এবার বাদশাহ আবরাহা ডাক দিয়া কয়, আরে আমি তো মনে করেছিলাম আপনি বলবেন যে এ কাবা শরীফ আপনি ধ্বংস করিয়েন না, কিন্তু আপনার কথা শুনিয়ে আপনার প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা আমার আসছিল সব চলে গেছে। ঠিক আছে, আপনি আপনার উট নিয়ে যান। এবার বাদশাহ আবরাহা হাতি বাহিনী নিয়ে আসলো, বাইতুল্লাহ ধ্বংস করবে, বাইতুল্লাহ চতুর্দিকে করা লাগাইল, টান দিয়া শেষ করবে। আমার বন্ধু আমার ভাইরা, প্রত্যেকটা করার মধ্যে হাতি লাগাইয়া যখন করা থেকে চতুর্দিক থেকে টান দিবে বাইতুল্লাহ ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই সিদ্ধান্ত নিয়া বাদশাহ আবরাহা হাতি বাহিনীকে যখন সামনে পাঠায়, প্রত্যেকটা হাতি একটু সামনে যাওয়ার পরে আর সামনে অগ্রসর হয় না। আমার বন্ধু আমার ভাইরা, এই দৃশ্য দেখার পরে বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। এ মুসলমান বন্ধুরি, কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর রাস্তায় দান করে দিল, বাইতুল্লাহর
সামনে ছেড়ে দিল। সে সিদ্ধান্ত মনে মনে চিন্তা করে, এই উট যদি তারা ধ্বংস করে শেষ করিয়া দেয়, কেননা এটা আল্লাহর রাস্তায় আমি দান করেছি, আল্লাহর জন্য কোরবানি করেছি, এটা যদি তারা ধ্বংস করে দেয় আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আর কোনো বর্ণনা এটা বর্ণনা না করে সরাসরি বললেন যে তারা হাতি বাহিনীর সামনে পাঠায় দিল। এ মুসলমান বন্ধুরে, হাতির সামনে যায় না, সামনে যায় না, হাতির মাও উপর থেকে বসিয়া ডান দিকে নেয়, ডান দিকে যায়, বাম দিকে নিলে বাম দিকে যায়, পিছনের দিকে নিলে পিছনের দিকে যায়, কিন্তু সামনের দিকে যায় না। সেই মালিকের শানে দিল খুলে প্রাণ খুলে সুউচ্চ কণ্ঠে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের জুমার মজলিস থেকে আমরা রসুলের শানে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াত এবং হাদিসের উপর আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আয়াত এবং হাদিসের মূল উদ্দেশ্যই হলো হজ। হজের আলোচনা আয়াতের মধ্যেও করা হয়েছে, হাদিসের মধ্যেও করা হয়েছে। ইসলামের মূল ভিত্তিগুলোর মধ্যে সর্বশেষ ভিত্তি হলো হজ। সক্ষম ব্যক্তিদের উপর জীবনে একবার হজ করা ফরজ। যখন কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয় তখন অনতি বিলম্বে হজ আদায় করা, কেননা অকারণে হজকে বিলম্ব করা জায়েজ নেই। তার কারণ হলো এই জীবনের কোনো ভরসা নেই, এই জীবনের কোনো গ্যারান্টি নেই, আজকে আসি তো কালকে নাও থাকতে পারি। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে হজ আদায়ের চিন্তা করা উচিত। যখন কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয় আর ওই ব্যক্তি হজ পালন না করে ইহকাল ত্যাগ করে, তাহলে তার জিম্মায়, তার দায়িত্বে অনেক বড় একটা হুকুম রয়ে গেল, অনেক বড় হুকুম রয়ে গেছে। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে এখনো হজ করেননি, তারা এখনই চিন্তা করেন যে হজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফের হজ করা সে সকল ব্যক্তিদের জন্যই ফরজ যারা সেখানে যাওয়ার মতো সামর্থ্য রাখে। আর যে ব্যক্তি এই হুকুমকে প্রত্যাখ্যান করবে, এই নির্দেশ অমান্য করবে, সে জেনে রাখুক আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের মুখাপেক্ষী নয়, বরঞ্চ আমরাই আল্লাহর মুখাপেক্ষী। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ হওয়ার কথা বলেছে, ফরজের ঘোষণা করেছেন, সাথে সাথে কথাও বলে দিয়েছেন হজ কেবলমাত্র ওই সকল ব্যক্তিদের জন্যই ফরজ যারা সেখানে যাওয়ার মতো সামর্থ্য রাখে। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই হুকুম প্রত্যাখ্যান করবে, এই হুকুম অমান্য করবে, তারা জেনে রাখুক আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। বরঞ্চ আমরাই আল্লাহর মুখাপেক্ষী। আমরা যদি আল্লাহর হুকুম অমান্য করি, এর দ্বারা আমরা নিজেরাই নিজেদের অকল্যাণ ডেকে আনলাম, নিজেরাই নিজেদের ক্ষতি করলাম। হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা জাদান আও রাহিলাতান তাবলুগুহু ইলা বাইতিল্লাহি তাআলা ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানী। যখন কোনো ব্যক্তির এই পরিমাণ সম্পদ থাকে যে সম্পদের মাধ্যমে সে হজ করতে পারে, কিন্তু সে হজ করল না, হজকে ছেড়ে দিল, তার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ইহুদি হইয়া মারা যাক কিংবা খ্রিস্টান হইয়া মারা যাক, আমি রাসূল তার ব্যাপারে কোনো পরোয়া করি। কতটা কঠিন কথা নবীজি বললেন। যে ব্যক্তির ভিতরে ঈমান আছে,
ইসলামের প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সামান্য পরিমাণও যদি ভালোবাসে, তাহলে ওই ব্যক্তির জন্য উচিত হলো এই হাদিস শোনার পরে হজ থেকে বিমুখ না থাকা, অর্থাৎ হজ ফরজ হয়েছে তো আদায় করা উচিত। হাদিসের মধ্যে বর্ণিত আছে হজ করলে তো অনেক ফায়দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি হজ করার জন্য বা উমরা করার জন্য ইহরামের কাপড় পরিধান করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ মেহমান হয়ে আছে। এমনকি ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তার গুনাহগুলো আল্লাহ তাআলা মার্জনা করে দেন। অন্যত্র হাদিসের মধ্যে বর্ণিত, আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, যখন কোনো ব্যক্তি হজ করার জন্য বাইতুল্লাহে উপস্থিত হয়, হজের মধ্যে উপস্থিত হয়ে এমন কোনো গুনার মধ্যে লিপ্ত হয় না, অন্যায় অত্যাচার করে না, অবিচার করে না, সৃষ্টার সাথে ন্যায়ের সাথে প্রত্যেকটা হজের প্রত্যেকটা রকম সুন্দরভাবে আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, ওই ব্যক্তি এমনভাবে নিজের বাড়িতে ফিরে আসলো যেমনভাবে একটা নবজাতক শিশু সবেমাত্র জন্মগ্রহণ করলো। ওই শিশুর যেমন কোনো গুনাহ নাই, ওই ব্যক্তিরও তেমন কোনো গুনাহ থাকবে না। অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি হজ্জে মাবরুর পালন করতে পারে, আমার বন্ধু আমার ভাইরা, হজ্জে মাবরুর পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে জান্নাত দিবে। আমার বন্ধু আমার ভাইরা, হজ্জে মাবরুর হলো পূর্ণ ইখলাসের সাথে হজ আদায় করতে হবে। হজের মধ্যে কোনো ফায়সা কাজ করা যাবে না, হজের প্রত্যেকটা রকম সুন্দরভাবে আদায় করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দিবে। আমার বন্ধু আমার ভাইরা, এখন যে ব্যক্তি হজ করবে আল্লাহ তার গুনাহকে মাফ করবে, তাকে জান্নাত দিবে। এ মুসলমান বন্ধুরি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করবেন। এই হজের প্রতিদান স্বরূপ আমার আল্লাহ তাকে জান্নাত দান করবে। আমার বন্ধু আমার ভাইরা, এজন্য যে সকল ইমানদার মুমিন মুসলমান আল্লাহর ঘর বাইতুল্লাহে উপস্থিত হয়েছে, আমার বন্ধু আমার ভাইরা, এখন এমন একটা মাস চলছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো বাইতুল্লাহে উপস্থিত হইতেছি। ওই বাইতুল্লাহে যাওয়ার পর মানুষগুলো এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে যা আল্লাহ রাব্বুল আলামিন হজের মধ্যে রেখে দিয়েছেন। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে জানায় দেয়, একটা মানুষ যখন হজের মধ্যে উপস্থিত হয়, যেখানে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি অবতরণের মূল কেন্দ্রভূমি মক্কাতুল মুকাররমায় উপস্থিত হয়, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অফুরন্ত নিয়ামত যেখানে রয়েছে, ওই নিয়ামতগুলো মানুষ স্বচক্ষে দেখতে পারে একমাত্র হজের কারণে। এমনকি মদিনায় উপস্থিত হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে পারি, মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে পারে, এমনকি আল্লাহর নবীকে সরাসরি সালাম পেশ করতে পারে। এই ভাগ্য শুধু তাদের কপালে জুটে যায় যারা আল্লাহর জন্য, রসুলের জন্য বাইতুল্লাহে উপস্থিত হয়, বাইতুল্লাহ জিয়ারত করে, রসুলের রওজা জিয়ারত করে। আমার বন্ধু, যারা বাইতুল্লাহে গিয়েছে তাদের কপালটা কত ভালো, কিন্তু আমরা যারা বাইতুল্লাহে যেতে পারি নাই, আমরা যারা বাইতুল্লাহে আজও পর্যন্ত যেতে পারি নাই, এই আফসোসটা এখনো আমাদের মাঝে রয়েছে। তবে যেই ব্যক্তি বাইতুল্লাহে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর নিয়ামত তাকে দান করলো। এমনকি মদিনার মাটিগুলো সুগন্ধি মাটি, মদিনার আবহাওয়া সুগন্ধি আবহাওয়া। এই আবহাওয়া যখন গায়ের মধ্যে লাগে কত ভালো লাগে, একটু চিন্তা করিয়া দেখেন। আল্লাহ, আমরা এখানে যারা আছি, আয় আল্লাহ, মরণের আগে একবার হইল আমাদেরকে হজ করার মতো তৌফিক দান করিও। জোরে বলেন আমিন। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা।
মদিনার মাটি যত দেখিতে চাঁদের মতো, ফুল বাগানে ফুলের মতন খুরমা খাজুর বেদেনা, নূরেতে গুলজারে মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা। মদিনার মাটির নিচে মোদের নবী শুয়ে আছেন, কত হাজি গাজি যায় সেখানে মোদের যাওয়া হলো না, নূরেতে গুলজারে মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা। মদিনার মাটির নিচে আবে জমজমের হাউজ আছে, কত হাজি গাজি খায় সে পানি, তবুও পানি ফুরায় না, নূরেতে গুলজারে মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা। আমার বন্ধু আমার ভাইরা, যারাই বাইতুল্লাহে উপস্থিত হয়, হজের জন্য যারাই উপস্থিত হয়, মদিনায় উপস্থিত হয়, এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো তারা দেখতে পায়। আমার আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, আমার আল্লাহ হজের মধ্যে এত বরকত রেখেছে, একমাত্র যারা হজের মধ্যে উপস্থিত হয় শুধু তারাই দেখতে পারে, শুধু তারাই দেখতে পারে। আর আমরা যারা হজ করি নাই, শুধু আমরা নিজের মাতৃভূমিতে বসে বসে শুধু কল্পনা করতে পারি, আর কিছুই করতে পারি না। আমার বন্ধু আমার ভাইরা, হজ এমন একটা ইবাদত, আপনি চাইলেই যখন তখন পালন করতে পারবেন। এই হজ আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করেছে, ওই সময়ের ভিতরেই হজ আদায় করতে হবে। এর বাইরে আপনি চেষ্টা করলে চাইলেই পারবেন না। যদি নফল হজও করতে চান তাও পারবেন না। অন্যান্য ইবাদত যেমন নামাজ, রোজা, যাকাত, নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ। এখন এই 5 ওয়াক্ত ফরজ নামাজ ব্যতীত অন্য সময় আমরা চাইলেই নফল নামাজ পড়তে পারি। রমজান মাসে আল্লাহ রোজাকে ফরজ করেছেন, রমজান ব্যতীত অন্য সময় চাইলেই নফল রোজা রাখতে পারি। যাকাত বছরে একবার দেয়া ফরজ, কিন্তু বছরের যে কোনো সময় চাইলেই আদায় করতে পারবো, আবার যে কোনো সময় চাইলেই দান সদকা করতে পারবো। কিন্তু হজ এমন একটা ইবাদত, যে ইবাদত করার জন্য জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 12 কিংবা 13 তারিখের মধ্যেই আদায় করতে। এর বাহিরে যদি আপনি নফল হজও করতে চান পারবেন না, এই সময়ের ভিতরেই করতে হবে, এই সময়ের ভিতরেই হজ আদায় করতে হবে। এখনো আরাফার ময়দান উপস্থিত আছে, মুজদালিফার ময়দান উপস্থিত আছে, মিনায় জামারতও আছে। মানুষ চাইলে অতি সহজেই সব পালন করতে পারবে, কিন্তু এই পালনের মাধ্যমে হজ আদায় হবে হবে না। কেননা এই হজ পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করেছে, ওই সময়ের ভিতরেই হজ আদায় করতে হবে। আমার বন্ধু আমার ভাইরা, এখন যদি কোনো মানুষ যদি আরাফার ময়দানে অবস্থান করে, আমার বন্ধু আরাফার ময়দানে সারাদিন অবস্থান করে কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির করবে, দোয়া করবে, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে, তাসবিহ তাহলিলের সওয়াব পাবে। কিন্তু আরাফার ময়দানে অবস্থান করলে যেই পরিমাণ সওয়াব হওয়ার কথা ছিল সেই সওয়াব কিন্তু সে পাবে না। আমার বন্ধুরে, কেউ যদি মুজদালিফার ময়দানে সারাদিন সারারাত্র দাঁড়াইয়া উকুফ করি, এরপর হজের সওয়াব পাবে না। কোনো ব্যক্তি যদি মিনার মধ্যে উপস্থিত হইয়া শয়তানকে পাথর মারতে চায়, অতি সহজেই পাথর মারতে পারবে, কিন্তু এর দ্বারা সেই সওয়াবটা হবে না। তবে যদি এই আমলগুলো জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 12 কিংবা 13 তারিখের মধ্যে আদায় করা হয়, তাহলে হজের সওয়াব পেয়ে যাবে। তাহলে মুসলমান বন্ধুরে, এর মাধ্যমে আমরা কি বুঝলাম? আমরা যে হজ করব কার হুকুমে? জোরে বলে। দুনিয়ার মধ্যে আমরা যেই আমলগুলো করব আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে, রসুলের সুন্নাহ অনুযায়ী করতে হবে। আমার বন্ধু, যেই আমলের ভিতরে আল্লাহর হুকুম নাই, রসুলের আদর্শ নাই, রসুলের তরিকা নাই, সেটা কোনোদিনই ইবাদত হতে পারে না। অর্থাৎ যেই আমলের ভিতরে, যেই ইবাদতের ভিতরে আল্লাহর নির্দেশ পাওয়া যাবে,
রসুলের সুন্নাহ পাওয়া যাবে তাহলে ইবাদত বলে গণ্য। আর যদি আল্লাহর হুকুম না থাকে, রসুলের সুন্নাহ না থাকে, তাহলে সেটা ইবাদত হবে না, সেটা ইবাদত হবে না। ঠিক তেমনিভাবে কুরবানির বিধানটাও এমন, কুরবানির বিধানটাও এমন, আপনি চাইলেই কুরবানি করতে পারবেন না। এখন যদি আপনি 100 উট নিয়ে আসেন আর জবাই করেন, কোরবানি হবে? কোরবানি হবে না। কেননা এই কোরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করেছে। জিলহজ মাসের 10, 11, 12, এই জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে কোরবানি করতে হবে। এর বাহিরে যদি আপনি অন্য সময় কোরবানি করেন তাহলে সওয়াব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিন অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই দিনগুলোতে সবচাইতে উত্তম ইবাদত হলো কুরবানি করা। এটা হলো সবচেয়ে উত্তম ইবাদত ওই দিনের জন্য। এখন আপনি অনেক কোরবানি করলেন, কোরবানির আগে পরে ওই দিন ব্যতীত জবাই হবে, কোরবানি হবে না, জবাই হবে, কোরবানি হবে না। তবে যদি আপনি বস্তুগুলো সদকা করে দেন, দান করে দেন, তাহলে দান সদকার সওয়াব পাবেন, কিন্তু কোরবানির সওয়াব পাওয়া যাবে না। কোরবানির সওয়াব যদি আপনি পেতে চান তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কোরবানি দিতে হবে। এর বাইরে পশু জবাই করলে কোরবানি হবে না, বরঞ্চ পশু জবাই হবে। দেখেন আল্লাহ তাআলার হিকমত কত সুন্দর। আল্লাহ তাআলা কিছু কিছু ইবাদত নির্দিষ্ট সময়ের সাথে নির্ধারণ করেছে, আর কিছু ইবাদত সারা বছর উন্মুক্ত করে দিয়েছে, যে কোনো সময় আদায় করা যাবে। কিন্তু কিছু কিছু বিশেষ বিশেষ ইবাদত বিশেষ সময়ের মধ্যেই আদায় করতে হবে। ওই সময়ের বাহিরে আদায় করলে সেটা ইবাদত বলে গণ্য হবে না। ঠিক হজের বিধানটাও এমন, নির্দিষ্ট সময়ের মধ্যেই হজ করতে হবে। একটা মানুষ যখন হজ করার জন্য হেরামের কাপড় পরিধান করে বা উমরা করার জন্য হেরামের কাপড় পরিধান করে, তখন তার জন্য সর্বোত্তম জিকির হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা জামারায়াত আবার রুমি করা পর্যন্ত এই তালকিন জারি থাকবে। উপরে উঠবে তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, নিচে নামবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, খাবার খাইবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, খাবার থেকে ফারেক হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, নামাজ থেকে ফারেক হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, একজন ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালকিন জারি থাকে। এখন আমরা বাইতুল্লাহে উপস্থিত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর প্রত্যেকটা কাজে সে হাজির আছে, উপস্থিত আছে, কিন্তু নিজের দেশে আসার পরে যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, তখন তার নামাজের কথা আর মনে থাকে না। ওখানে তো বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর প্রত্যেকটা ডাকে সে সাড়া দিয়েছে, কিন্তু নিজের মাতৃভূমিতে আসার পরে আর খবর, তখন আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যে আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিয়ে নামাজে উপস্থিত হইলাম, আমি হাজির আছি, তখন আর এই কথা বলে না। তখন সে নাক টানে ঘুমায়, আর রাস্তায় বের হইলেই বলে আমি হাজী সাহেব, আমি হাজী সাহেব, আমি হজ করে আসছি, প্রচার করে। কিন্তু যেই আমল ওই মক্কা মদিনায় গিয়ে করেছে, সেই আমল নিজের দেশে এসে করে। এটা তো হজের শিক্ষা না যে আমি মানুষকে দেখানোর জন্য হজ করলাম, এমনটা যেন না। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, আমার বন্ধু আমার ভাইরা, এবার জিলহজ মাসের এই চাঁদে নতুন হাজি সাইজা সাইজা গর্ব দেশেতে, কত লোক আসিবে দেখিতে রে, লোক আসিবে দেখিতে, জমজমের পানি দেব কাছের গেলাসে, আরবের খেজুর দেব আসলে তাদের খাইতে। আল্লাহ বলেন ওরে হাজি তুই যাবি আগে দুজকে, আমার নবীর কাজ করলা না যায়া তুমি তোমার দেশেতে, নতুন হাজি সাইজা সাইজা ঘুরলা দেশেতে। নতুন হাজি সেজে সেজে ঘুরলে হবে না, বরঞ্চ নবীর দেশে গিয়ে যে আমল আমরা করেছি, যেভাবে আল্লাহকে ভয় করেছি, ঠিক সেইভাবে নিজের দেশে এসে আল্লাহকে ভয় করতে হবে, ওই আমলগুলো করতে হবে। আল্লাহ আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুক, জোরে বলে না। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ শরীফের হজ ফরজ করেছেন তাদের জন্য যাদের সম্পদ আছে। আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামকে বললেন বাইতুল্লাহ নির্মাণ করো, আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। হযরত নূহ আলাইহিস সালামের যখন মহাপ্লাবন হইল, বাইতুল্লাহ ধ্বংস হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করো, জোরে কোন সুবহানাল্লাহ।
আমার বন্ধু আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাইতুল্লাহ নির্মাণ কাজ শুরু করলেন। আমার বন্ধুরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহর কাজ শুরু করে দিলেন। একটা ইটের উপর একটা ইট যখন গাঁথনি দিতে লাগলেন, আস্তে আস্তে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে গাঁথনি বড় হয়ে গেছে, এবার আর হাত দ্বারা সে নাগর পায় না, কি করবে? এমন সময় হযরত ইসমাইল আলাইহিস সালাম একটা বড় পাথর নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে রাখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়াইলেন। আমার বন্ধু আমার ভাইরা, ওই পাথরের উপর দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাইতুল্লাহর কাজ নির্মাণ শুরু করে দিলেন। আমার বন্ধু, এবার যখন আস্তে আস্তে আরো উঁচা হয়ে গেল, এবার যখন সে নাগর পায় না, আমার আল্লাহর কারিশমা দেখেন, ওই পাথরকে আমার আল্লাহ এমন মুজিজা বানায় দিল, ওই পাথরটা লিফটের মতো কাজ শুরু করে দিল। যখন গাঁথনি উপরের দিকে যায়, পাথরটাও আস্তে আস্তে ইব্রাহিম নবীকে নিয়ে উপরে ওঠে। আবার যখন ডান দিকে যাবে, পাথর নবীকে নিয়ে ডান দিকে যায়, আবার বাম দিকে আসে। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করলেন। আমার বন্ধু আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মধ্যে দাঁড়াইলেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা, এমন শক্তি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়াইলেন, তার পায়ের ছাপ ওই পাথরের মধ্যে পড়ে আছে। আজ পর্যন্ত যেই সমস্ত মানুষ হজের মধ্যে উপস্থিত হয়, মাকামে ইব্রাহিমে যখন প্রবেশ করে, সেই পাথরটা দেখতে পায়, যে পাথরের মধ্যে হযরত ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন এখনো দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ শেষ করলেন, আমার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, বাইতুল্লাহর কাজ সমাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইব্রাহিম এবার ঘোষণা করো, মানুষদেরকে আহ্বান করো, তারা যেন বাইতুল্লাহ এসে হজ করে, বাইতুল্লাহ জিয়ারত করে, বাইতুল্লাহ তাওয়াফ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আমি এখান থেকে যদি আওয়াজ করি, আমার আওয়াজ কয়জনের কানে যাবে? কারো কানেই তো পৌঁছাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার কাজ হইল বলা, আর আমি আল্লাহর কাজ হলো মানুষের কানে কানে পৌঁছে দেয়া। তুমি বলো। আমার বন্ধু আমার ভাইরা, কোনো বর্ণনায় পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকামে ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়াইয়া তারপরে এলান দিলেন। আবার কোনো বর্ণনায় পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে দাঁড়াইয়া তারপরে এলান করলেন। মুসলমান বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালাম এলান করে জানায়া দিলেন, আমার মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুকের কানে কানে পৌঁছায় দিল। আমার বন্ধু, এমনকি কিয়ামত পর্যন্ত যত রূহ দুনিয়ার জমিনে এখন আসে নাই, রূহের জগতে রয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, প্রত্যেকটা রূহের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাকে পৌঁছায় দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে যারা সাড়া দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, তারাই জীবনে একবার হলেও বাইতুল্লাহ উপস্থিত হবে। আমার বন্ধু আমার ভাইরা, বর্ণিত আছে, যদি কোনো ব্যক্তি একবার বলে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সে একবার বাইতুল্লাহ উপস্থিত হবে। আর যদি কেউ দুইবার বলে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সে জীবনে দুইবার বাইতুল্লাহ উপস্থিত হবে। কেউ যদি তিনবার বলে থাকে, সে তিনবার, অর্থাৎ যে যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেই দুনিয়ার জমিনে ততবার সে বাইতুল্লাহ উপস্থিত হবে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বাইতুল্লাহর কাজ শেষ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, এই যে মাকামে ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমের মধ্যে কি আমরা নামাজ পড়তে পারি না? আমার বন্ধু আমার ভাইরা, সাথে সাথে মহান রব্বুল আলামিন ওহী নাজিল করে আল্লাহর নবীকে জানায় দিল, এখন থেকে মাকামে ইব্রাহিমের মধ্যেও নামাজ পড়বে। যার কারণে দেখা যায় মানুষ যখন হজে উপস্থিত হয়, মাকামে ইব্রাহিমের মধ্যে উপস্থিত হইয়া তারপরে মানুষ নামাজ পড়ে। আমার বন্ধু আমার ভাইরা, ওই বাইতুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করলেন। বাইতুল্লাহ কার ঘর? জোরে বলেন, বাইতুল্লাহ কার ঘর? বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর। হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন।
কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহ ধ্বংস করতে চায় পারবে? কোনো ব্যক্তি পারবে না। কেননা মুসলমান বন্ধুরে, বাদশাহ আবরাহা বাইতুল্লাহ ধ্বংস করতে চেয়েছিল। ইয়ামানের বাদশাহ আবরাহা আবেসিনিয়ার বাদশার সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল, এই জন্য তার একটা পাওয়ার ছিল, একটা ক্ষমতা ছিল। আমার বন্ধু, আমার ভাইরা রে, ইয়ামানের বাদশাহ আবরাহা বিশাল বড় একটা গির্জা তৈরি করলেন। এত বড় গির্জা, এত বড় গির্জা, ওই গির্জার উপরে যদি তাকাইতে হয় মাথা উঁচু করলে মাথা থেকে টুপি পড়ে যায়, এত উঁচা করে গির্জা বানাইল। আমার বন্ধু, আমার ভাইরা, কিন্তু গির্জায় যখন অনুষ্ঠান হয় মানুষদেরকে পাওয়া যায় না। আমার বন্ধুরি, আমাদের বাদশা ডাক দিয়া কয়, মানুষ কোথায় যায়? এ বন্ধুরি, মানুষগুলো ডাক দিয়া কয়, ও বাদশা রাখা, মুসলমান যারা আছে তারা থাকে না, তারা মক্কা নগরীর মধ্যে চলে যায়। মক্কা নগরীর মধ্যে একটা ঘর আছে বাইতুল্লাহ, কাবা শরীফ একটা ঘর আছে। ওই বাইতুল্লাহ উপস্থিত হয়ে মানুষগুলো ওই ঘর তাওয়াফ করে, জিয়ারত করে। বাদশাহ আবরাহা এবার সিদ্ধান্ত নিল, আমার দেশের মুসলমান আর মক্কা নগরীতে যাবে না, আমি আমার দেশের মধ্যে কাবা শরীফ নির্মাণ করব। কাবার মতো সে একটা ঘর বানাইলেন আর মুসলমানদেরকে বললেন, তোমরা আর মক্কা নগরীতে যেতে পারবে না, তোমরা এখানে তাওয়াফ করবে, এখানে জিয়ারত করবে, এখানে আমল করবা। আমার বন্ধু, আমার ভাইরা, প্রকৃত মুসলমান যারা তারা কোনোদিন সহ্য করবে? কোনোদিন সহ্য করবে না। আমার বন্ধু, আমার ভাইরা, এবার যখন রাত হয়ে গেছে, গভীর রাতের বেলা কারা যেন সেইখানে ঢুকিয়া দুর্গন্ধ করে রাখলো, অর্থাৎ পায়খানা করে সব নষ্ট করে দিল। আমার বন্ধু, আমার ভাইরা, বাদশাহ আবরাহা সে রাগান্বিত হয়ে গেছে। এবার যখন সে মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিলেন, মুসলমানদের কয়েকজন যুবক মিলিয়া তাদের গির্জার মধ্যে আগুন লাগাইয়া আর ওই কাবাকে ধ্বংস করে দিল। এটা দেখার পর সে আবরাহা আর সহ্য করতে পারল না। সে সিদ্ধান্ত নিল যে আমার দেশে 3টা গোত্র আছে, তার মধ্যে একটা গোত্র হলো কুরাইশ গোত্র, হয়তো তারাই এটা করেছে। এবার সে বাদশাহ আবরাহা সিদ্ধান্ত নিল, তারা যেহেতু আমাদের দেশের কাবাকে ধ্বংস করেছি, আমরাও মক্কা নগরীর মধ্যে যে কাবা ঘর আছে ওই কাবা ঘরকে আমরা শেষ করে দিব। এই জন্য বাদশাহ আবরাহা বিশাল বড় হাতি নিয়ে যখন মক্কা নগরীর দিকে রওনা দিল, আমার বন্ধু, আমার ভাইরা রে, পবিত্র কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ 30 নং পারার ভিতরে সূরা ফিলের মধ্যে বর্ণনা করে দিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এইখানে পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করে জানায় দেয়, ইয়ামানের বাদশাহ আবরাহা যখন তার বিশাল বড় হাতি বাহিনী নিয়ে মক্কার উপকণ্ঠে পৌঁছাইলেন, এ মুসলমান বন্ধুরে, প্রতিমধ্যে 2টা মুসলমান গোত্রের সঙ্গে তারা যুদ্ধ করলেন। মক্কার উপকণ্ঠে আসার পরে মক্কা নগরীর 200 উট দখল করলেন। অনেক বেড়া বকরি দখল করার পরে একটা লোককে পাঠায় দিল, যাও এ মক্কা নগরীর মুরব্বী যে আছে তাকে ডেকে নিয়ে আসো। আমার বন্ধু, আমার ভাইরা রে, মক্কা নগরীর মুরব্বী তখন ছিলেন আব্দুল মুত্তালিব। এ মুসলমান বন্ধুরে, আব্দুল মুত্তালিবকে যখন খবর দিল তিনি আসলো, আব্দুল মুত্তালিবের এত সুন্দর মায়াপূর্ণ চেহারা দেখিয়া, তার ভদ্রপূর্ণ চেহারা দেখিয়া আবরাহার অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেল। আবরাহা এবার সুন্দর করে তার হাতের পিঠ থেকে নামিয়া তার সামনে আয়েশা ডাক দিয়া কয়, আপনার কি প্রয়োজন আমার কাছে বলেন। আমার বন্ধু, আমার ভাইরা, আপনি কি চান আমার কাছে বলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছি, আপনারা যে আমাদের 200 উট দখল করেছেন ওই উটগুলো ছেড়ে দেন। এবার বাদশাহ আবরাহা ডাক দিয়া কয়, আরে আমি তো মনে করেছিলাম আপনি বলবেন যে এ কাবা শরীফ আপনি ধ্বংস করিয়েন না, কিন্তু আপনার কথা শুনিয়ে আপনার প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা আমার আসছিল সব চলে গেছে। ঠিক আছে, আপনি আপনার উট নিয়ে যান। এবার বাদশাহ আবরাহা হাতি বাহিনী নিয়ে আসলো, বাইতুল্লাহ ধ্বংস করবে, বাইতুল্লাহ চতুর্দিকে করা লাগাইলো, টান দিয়া শেষ করবে। আমার বন্ধু, আমার ভাইরা, প্রত্যেকটা করার মধ্যে হাতি লাগাইয়া যখন করা থেকে চতুর্দিক থেকে টান দিবে বাইতুল্লাহ ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই সিদ্ধান্ত নিয়া বাদশাহ আবরাহা হাতি বাহিনীকে যখন সামনে পাঠায়, প্রত্যেকটা হাতি একটু সামনে যাওয়ার পরে আর সামনে অগ্রসর হয় না। আমার বন্ধু, আমার ভাইরা, এই দৃশ্য দেখার পরে বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। এ মুসলমান বন্ধুরি, কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর রাস্তায় দান করে দিল।
বাইতুল্লাহর সামনে ছেড়ে দিল। সে সিদ্ধান্ত মনে মনে চিন্তা করে, এই উট যদি তারা ধ্বংস করে শেষ করিয়া দেয়, কেননা এটা আল্লাহর রাস্তায় আমি দান করেছি, আল্লাহর জন্য কোরবানি করেছি, এটা যদি তারা ধ্বংস করে দেয় আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আর কোনো বর্ণনা এটা বর্ণনা না করে সরাসরি বললেন যে তারা হাতি বাহিনীর সামনে পাঠায় দিল। মুসলমান বন্ধুরে, হাতির সামনে যায় না, সামনে যায় না, হাতির মাও উপর থেকে বসিয়া ডান দিকে নেয়, ডান দিকে যায়, বাম দিকে নিলে বাম দিকে যায়, পিছনের দিকে নিলে পিছনের দিকে যায়, কিন্তু সামনের দিকে যায় না। আমার বন্ধু, আমার ভাইরা, সামনের দিকে যায় না, সামনের দিকে যায় না। বাদশাহ আবরাহা চিন্তার মধ্যে পড়ে গেছে, কেন সামনের দিকে যায় না? কেননা ঘর কার? জোরে বলেন। ঘর হলো আল্লাহর, আল্লাহর ঘর, আল্লাহ বাইতুল্লাহ হেফাজত করবে না। আল্লাহ চতুর্দিক থেকে নূরের পর্দা দিয়ে দিছে, যার কারণে হাতের সামনে যেতে পারে না। এমন সময় আমাদের বাদশাহ আবরাহা তাকায় দেখে আকাশের মধ্যে প্রচুর মেঘ হয়ে গেছে। এমন মেঘ কিছুই দেখা যায় না, কালো কালো দেখা যায়। আমার বন্ধু, আমার ভাইরা, মেঘ নয়, মেঘ নয়, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি পাঠায় দিছে। আসমানের মধ্যে এত পাখি চলে আসছে, মনে হয় যেন আসমানের মধ্যে মেঘ হয়ে গেছে। প্রত্যেকটা পাখি মুখের মধ্যে একটা পাথর, দুই পায়ের মধ্যে দুইটা পাথর, মোট তিনটা পাথর নিয়া ওই মক্কা নগরীর মধ্যে উপস্থিত হয়ে গেছে। এক একটা পাথর হলো ছোট ছোট মুসুরির ডাউলের মতো এত ছোট ছোট পাথর। এই পাথর নিয়ে যখন মক্কা নগরীর মধ্যে উপস্থিত হইল, পাথরগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে লাগলো। ওই পাথরের টুকরা, ওই পাথরগুলো যে সমস্ত হাতির গায়ের মধ্যে পড়ি, সাথে সাথে হাতিগুলো মারা যায়। যে মানুষের গায়ের মধ্যে পড়ি, ওই মানুষগুলো মারা যায়। এই দৃশ্য দেখিয়া ইয়ামানের বাদশাহ আবরাহা পালায়ন শুরু করলো। একটা পাথর গিয়া তার হাতের মধ্যে পড়লো। মুসলমান বন্ধুরে, তার হাতের মধ্যে পচন ধরে গেল। এই একটা হাত পচার কারণে আস্তে আস্তে তার গোটা শরীরের মধ্যে পচন ধরিয়া তারপরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারপরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে ঘটনার মাধ্যমে কি বুঝলাম? যারাই বাইতুল্লাহ ধ্বংস করতে আসবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কেননা বাইতুল্লাহ আল্লাহর ঘর, হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। এজন্য আমরা বাইতুল্লাহ যাব, বাইতুল্লাহ যাব। যাদের সামর্থ্য আছে হজে যাবেন, মদিনায় যাবেন। আমার বন্ধু, আমার ভাইরা, বাইতুল্লাহ গিয়ে আমরা যেভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনেও আয়েশা আল্লাহর প্রত্যেকটা হুকুমের সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে উপস্থিত হয়ে যাইতে হবে। ঠিক তেমনি ভাবে যারা কুরবানি করবে তাদের জন্য একটা বিধান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। যারা কুরবানি দিবে, কুরবানির দিন তারা বলবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধু, আমার ভাইরা, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। আমরা নামাজ করব আল্লাহর জন্য, কুরবানি করব আল্লাহর জন্য। গোটা জিন্দেগিতে আমরা যে চলবো, আমাদের জীবনটা হবে আল্লাহর জন্য, আমাদের মরণটাও হবে আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সামনে যেহেতু কোরবানি আসতেছে, কোরবানির আলোচনা হবে, তবে সামনে যেহেতু কোরবানি আসতেছে, এখন থেকে নিয়ত সহি করব। কোরবানি গোশত খাওয়ার জন্য নয়, বড় পশু কোরবানি দিব। সবাই দেখবে যে আমি অনেক বড় পশু দিয়া কোরবানি দিতেছি, আমার পশুর দাম অনেক বেশি। না, এটা নয়, বরঞ্চ আমার কোরবানি হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য।